নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, ফেব্রুয়ারি মাস চলে এসেছে এবং আস্তে আস্তে কিন্তু আমাদের দিনের দৈর্ঘ্য অনেকখানি বেড়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রোদের যে টেম্পারেচার সেই রোদের টেম্পারেচারও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তাই ফেব্রুয়ারি মাস মানেই কিন্তু আমাদের বাগানে থাকা বিভিন্ন ধরনের যে জবা গাছ সেই সমস্ত জবা গাছের কিন্তু রিপোর্টিং, তারপর আপনার কাটাই ছাঁটাই এবং এক্সট্রা যদি পরিচর্যার কথা বলি তাহলে সেই এক্সট্রা পরিচর্যার সময় কিন্তু চলে এসেছে। ফেব্রুয়ারি মাস এমন একটা সময় এই মাসে কিন্তু আমাদের বাগানে থাকা বিভিন্ন ধরনের যে জবা গাছ, এই জবা গাছকে আমরা রিপোর্ট করি এবং এই জবা গাছের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে সমস্ত বড় বড় ডালপালা রয়েছে সেই সমস্ত ডালপালা কেটে আমরা একটা সুন্দর শেপ এই গাছকে আমরা দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে এই গাছে যাতে এই গরমে প্রচুর পরিমাণে ফুল আসে সেই ফুল আসার জন্য কিন্তু এই গাছের বিভিন্ন ধরনের যে পরিচর্যা সেই বিভিন্ন পরিচর্যা কিন্তু আমরা করে থাকি। বন্ধুরা, আজকে আমি আমার বাগানে থাকা এই যে জবা গাছটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই জবা গাছটি যথেষ্টই বড় এবং এই জবা গাছটির বয়স 2 বছর। কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু এই গাছটিকে রিপোর্ট করব না। তার কারণ হচ্ছে এই গাছটিকে কিন্তু অলরেডি প্রায় মাস 6 আগেই আমি নতুন ছোট টব থেকে এই বড় বালতি টবে কিন্তু এটাকে আমি রিপোর্ট করেছিলাম। সেই জন্য নতুন করে আর দ্বিতীয়বার কিন্তু এই গাছটিকে আমি রিপোর্ট করব না এবং রিপোর্ট না করে এই গাছটিকে আমি সুন্দরভাবে একটা অর্গানিক খাবার দিয়ে কিভাবে পরিচর্যা করব সেই নিয়েই আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলের মাধ্যমে এর আগে আমি হাইব্রিড জবা গাছ নিয়ে অনেক ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকের যে জবা গাছটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু হাইব্রিড নয়, এটি একটি দেশি ভ্যারাইটির জবা গাছ এবং গরম পড়লেই কিন্তু বন্ধুরা এই গাছে একেবারে গাছ ভরে ভরে কিন্তু ফুল পাওয়া যায়। দেখুন, তার সেই নমুনা হিসাবে আমি আপনাদের দেখাই। এই গাছটি কিন্তু অনেক আগে থেকেই আমি যত্ন শুরু করেছিলাম এবং দেখুন তারই ফলাফল স্বরূপ এই গাছের মধ্যে কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে দেখুন কুড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। দেখুন একেবারে কিন্তু গাছ ভরে ভরে দেখুন প্রত্যেকটি ডগায় ডগায় কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আছে এবং অলরেডি বেশ কিছু ফুলও কিন্তু এই গাছের মধ্যে চলে এসেছে। এইবার এই যে ফুলের যে ধারাবাহিকতা এই গাছটির মধ্যে যদি ফুলের ধারাবাহিকতা আমাকে বজায় রাখতে হয় এবং এই গরমে প্রচুর পরিমাণে যদি ফুল একটানা আমাকে আনতে হয় তাহলে একটি বিশেষ পরিচর্যা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সবার আগে আমি কী করব সবার আগে আমার এই যে গাছটি যে মিডিয়ার মধ্যে রয়েছে বা যে মাটির মধ্যে রয়েছে সেই মাটি এই গাছের গোড়া থেকে মোটামুটি আমি 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ সেই মাটি কিন্তু চারপাশ থেকে টবের চারপাশ থেকে কিন্তু আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি একেবারে সুন্দরভাবে আমার এই টবের গোড়া থেকে মোটামুটি প্রায় এই 1 মগ পরিমাণ মাটি আমি তুলে নিলাম। দেখুন এই গাছের উপরে যেহেতু প্রচুর পরিমাণে ফিডার রুট ছিল সেই সমস্ত ফিডার রুট কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। এই ফিডার রুট এদের প্রধান কাজই হচ্ছে কিন্তু গাছকে প্রয়োজনীয় পুষ্টি এবং খাদ্য উপাদান সরবরাহ করা। কারণ আমরা জানি এই জবা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফিডার রুট বন্ধুরা এসে যায় এবং সেটা খুব তাড়াতাড়ির মধ্যে এসে যায়। কারণ যেহেতু জবা গাছ এটি একটি হেভি ফিডারের গাছ সেই জন্য এই গাছ কিন্তু প্রচুর খেতে ভালোবাসে। এই গাছকে আপনারা যত ভালো ভালো খাবার দিতে পারবেন এবং যত ভালো ফিডিং করাতে পারবেন এই গাছের গ্রোথ কিন্তু তত ভালো হবে এবং এই গাছে ফুল আসার পরিমাণও কিন্তু তত বেশি বেশি হবে। এই গাছটি দেখলেই বুঝতে পারবেন। কারণ দেখুন এই গাছটি 2 বছরের গাছ, যথেষ্টই বড় গাছ এবং এই গাছটি কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু অলরেডি চলে এসেছে। এরপরে আমি যে কাজটি করব ঠিক যতটি পরিমাণ আমি মাটি এই গাছ থেকে তুলেছি ঠিক সম পরিমাণ দেখুন আরেকটা মগে আমি আপনাদের সঙ্গে দেখাই ঠিক সম পরিমাণ কিন্তু এর মধ্যে আমি গোবর সার নিয়েছি। কারণ এটা আমার একেবারে পুরনো বাগানে দেওয়া গোবর সার সেই গোবর সার কিন্তু অলরেডি আমি রেডি করে রেখেছি। এরপর আমি কি করব যেহেতু এতটা পরিমাণ মাটি আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর ঠিক এই জায়গাতে আমি বন্ধুরা একটি
মিশ্র সার কিন্তু গাছের গোড়াতে দেবো। তা সেই জৈব একটি মিশ্র সার, তা সেই জৈব মিশ্র সারের মধ্যে উপাদান হিসেবে আমি কী কী নিয়েছি না, এর মধ্যে আমি নিয়েছি 1 মুঠো সর্ষের খোল। না, এই সর্ষের খোল যেটি গাছকে প্রচুর পরিমাণের নাইট্রোজেনের সাপ্লাই করবে। আচ্ছা, তার সঙ্গে নিয়েছি 1 মুঠো নিমখোল। তাই এই নিমখোল এই গাছের মাটিতে থাকা বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক পোকামাকড়, তা সেই ক্ষতিকারক পোকামাকড়কে মারতে কিন্তু সাহায্য করবে এবং গাছের গ্রোথের জন্য কিন্তু এই নিমখোল অন্যতম কিন্তু একটা মাধ্যম। আর আরেকটা যে জিনিস নিয়েছি সেটা হচ্ছে কিন্তু শিংকুচি। এটাও কিন্তু একটা নাইট্রোজেন জাতীয় খাবার। এই খাবারও কিন্তু গাছে বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে। আর সবশেষে আরেকটা জিনিস দেখাই না, যেহেতু জবা গাছ এরা অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তা সেই জন্য মাটির মধ্যে অ্যাসিডের মাত্রা বজায় রাখার জন্য কিন্তু আমি বন্ধুরা 2 চা চামচ কিন্তু আমি চায়ের পাতা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে শুকনো চা পাতা, বাজারে থেকে কেনা একদম নতুন যে চা পাতা, তা সেই 2 চামচ পরিমাণ চা পাতা কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবং এই মিশ্র সারটি কিন্তু সরাসরি এবার আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন, এবার এই খাবারটি আমি গাছের চারপাশে ভালো করে ছড়িয়ে দেব। এবং সবশেষে যেটা দেখালাম চায়ের পাতা, এটাও কিন্তু চারপাশে ভালো করে আমি ছড়িয়ে দেব। বন্ধুরা দেখুন, এটি একটি সুন্দর একেবারে অর্গ্যানিক খাবার। এই খাবার এই গাছকে দীর্ঘদিন ধরে অল্প পরিমাণ কিন্তু পুষ্টি যোগান দিয়ে যাবে। এবং এই পুষ্টির যোগান বা এই পুষ্টির সাপ্লাই দেওয়ার ফলে কিন্তু এই গাছের মধ্যে কোনোদিনও কিন্তু খাবারের যে ঘাটতি, তা সেই খাবারের ঘাটতি কিন্তু তৈরি হবে না। গাছ কিন্তু সবসময় তার প্রয়োজনীয় যে নিউট্রিশন, তার সেই নিউট্রিশন কিন্তু পাবে। গাছের গ্রোথ ভালো হবে, গাছের প্রচুর পরিমাণে কুড়ি আসবে, ফুলের কালার হবে খুব সুন্দর, দেখতে পাচ্ছেন একেবারে লাল টকটকে এরকম ধরনের সুন্দর কিন্তু ফুলের কালার হবে ভালো। আচ্ছা, গাছের মধ্যে যে পাতা হলুদ হয়ে যাওয়া বা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া, এগুলো কিন্তু মেনলি বন্ধুরা 2টি কারণের জন্য হয়ে যায়। 1 নম্বর হচ্ছে গাছের মধ্যে পুষ্টির অভাব, এবং দ্বিতীয়টি হচ্ছে গাছে শেকড়ের মধ্যে জল জমে যাওয়া। তা সেই জন্য গাছে যাতে পুষ্টির যাতে অভাব না হয়, সেই জন্য কিন্তু একেবারে পরিপূরক একেবারে সুষম একটা নিউট্রিশন কিন্তু আমি এই গাছকে এই মুহূর্তে এসে ফিড করাবো। এবং এই খাবারটি বন্ধুরা যদি আপনারা সমস্ত আপনাদের যে বাগানে থাকা যে জবা গাছ, এই জবা গাছকে যদি ঠিক এইরকম সময় এসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতে এসে যদি এই খাবারটি আপনারা গাছকে ফিড করাতে পারেন, তাহলে কিন্তু এই খাবার থেকে আপনার গাছ একেবারে লং টার্মে বন্ধুরা কিন্তু পুষ্টির যোগান পেয়ে যাবে। আচ্ছা, এবার সবশেষে যেটা দেখিয়েছিলাম অর্থাৎ এই যে গোবর সার যেটা রয়েছে, এই গোবর সারটা আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবো। এবং এর আগে যে খাবারটা দিলাম ওই খাবারটা কিন্তু সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দেবো। তা ঠিক অত্যন্ত একটি সহজ এবং সুন্দর বন্ধুরা একটি পরিচর্যা এই জবা গাছের মধ্যে যদি আমরা এই মুহূর্তে এসে করতে পারি, তাহলে কিন্তু আর কোনো রকম কোনো পরিচর্যা কিন্তু আমাদের প্রয়োজন হবে না। এরপর এই গাছকে যে খাবারগুলি দিতে হবে, কারণ এটা তো একটা ভারী খাবার আমি দিলাম, আর এর সঙ্গে সঙ্গে আমাদেরকে কি করতে হবে না, উইকলি এবার কিন্তু আমাদেরকে এর সঙ্গে মাত্র একটা করে খাবার দিলেই কিন্তু আমাদের চলে যাবে। অর্থাৎ মাসে কেবলমাত্র 4 বার আমরা এই গাছকে খাবার দেবো। তার মধ্যে এরপরে যেহেতু আমি একটা হেভি খাবার এই গাছকে দিয়ে দিলাম, এরপর সপ্তাহে শুধুমাত্র সর্ষের খোল ভেজানো জল, ওই খাবারটি কিন্তু যে কোনো একদিন এই গাছের গোড়াতে দিলেই কিন্তু বন্ধুরা আমার চলবে। এছাড়া আমার যে সমস্ত হাইব্রিড গাছের যে পরিচর্যা দেখানো আছে, সেখানে দেখবেন বিভিন্ন ধরনের জৈব খাবার কিন্তু অলরেডি আমি দেখিয়েছি এই জবা গাছে দেওয়ার জন্য। সেই রকম ধরনের জৈব খাবার আপনারা তৈরি করে সপ্তাহে যে কোনো একদিন করে কিন্তু এই গাছকে ফিড করাতে পারেন। এবং ঠিক ওই রকমভাবে ফিড করালে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছ থেকে সহজেই আপনারা পাবেন। তা সেই জন্য একেবারে সহজভাবে এই জবা গাছের আপনারা পরিচর্যা করুন। ঠিক এইরকমভাবে আপনারা জবা গাছকে ফিডিং করান বন্ধুরা, আপনাদের গাছ দুর্দান্ত আপনাদের রেজাল্ট হবে এবং গাছের মধ্যে কোনোদিনও কিন্তু নিউট্রিশনের কোনো অভাব কিন্তু হবে না।
তাই বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।